রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহিল্লাযী জা'আলা আশ-শামসা ওয়াল কামারা বি'হুসবান ওয়ান নাজমা ওয়াশ-শাজারা ইয়াসজুদান ওয়া ফাদ্দালা জামানান আলা জামান কামা ফাদ্দালা মাকানান আলা মাকান ওয়া ইনসানান আলা ইনসান ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আরসালাহু বিল হাক্কি বাশীরান ওয়া নাযীরা ওয়া দা'iyan ইলা আল্লাহি বিইذনিহি ওয়া সিরাজান মুনীরা আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা ওয়া ক্বালা আন-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম লা তা'আতা লিমাখলুকিন ফি মা'সিয়াতিল খালিক সাদাকাল্লাহু মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিনা ওয়াশ-শাকিরিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকলে জবানটা খুলিয়া মুহাব্বতের সহিত দুরূদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসনাতু জামি খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। एही हम सब मुसाफिर हैं कब्र आकर ठिकाना कोई आगे रवाना है कोई पीछे रवाना। बलगल उला बिकमालिही कशफत तुजा बिजमालिही हसरत जमी खिसालिही सल्लु अलैहि व आलिहि। तकबीर में कलमा में नमाजुल में अज़ा में तकबीर में कलमा में नमाजुल में अज़ा में ऐ नाम इलाही से भला नाम मुहम्मद ऐ नाम इलाही से भला नाम मुहम्मद। फरमाते हैं आदम के मुझे खल्क़ तरी में लगा हुआ तो पाप मिला नाम मुहम्मद लगा हुआ तो पाप मिला नाम मुहम्मद। मैं दूर हूँ मुझबोर हूँ ऐ सैयद आलम मैं दूर हूँ मुझबोर हूँ ऐ सैयद आलम। दीदार दिखाते नहीं आवाज सुना दूँ दीदार दिखाते नहीं आवाज सुना दूँ। अल्हम्दुलिल्लाह ওই মহান মালিকের দরবারে লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কোরআন ও হাদিসের মজলিসের মধ্যে আসার আমাকে কিছু কথা বলবার আপনাদেরকে শ্রবণের সহিত শুনবার তৌফিক দান করেছে। ওই রব্বে কাবার দরবারে উচ্চ আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আরো একবার
একবার শুকরিয়া আদায় করি যা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিনা দরখাস্তে এক দামি নবীর উম্মত হিসাবে দুনিয়াতে পাঠাইছেন। আবার দামি কোরআন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দিলেন। এই জন্য আরেকবার শুকরিয়া আদায় করি, বলে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে 28 নম্বর পারা 20 নম্বর পৃষ্ঠা থেকে একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। যেহেতু সময় কম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে একটা হাদিস করেছি। আল্লাহ যদি চায় অল্প সময়ের মধ্যে এই আয়াতের এবং হাদিসের উপর কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে এই দুনিয়াতে আমি মানুষদেরকে পাঠাইছি খুব দুর্বল করে, মায়া করে। আমি আল্লাহ তাআলা বান্দাদেরকে দুনিয়াতে পাঠাইলাম। আমি জানি বান্দা দুনিয়াতে যাওয়ার পর এই বান্দাগুলো যদি করে একটা নেকের কাজ, তো বান্দা করবে গুনার কাজ 10টা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে যে আমি জানি বান্দারা দুনিয়াতে যাওয়ার পর বেশি বেশি গুনার কাজ করবে, বেশি বেশি অন্যায় কাজ করবে, বেশি বেশি নাফরমানি করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে আমি জানি বান্দারা দুনিয়াতে যাওয়ার পর বেশি খারাপ কাজ করবে। খারাপ কাজের ভিতরে, গুনার কাজের ভিতরে মানুষ লিপিত থাকবে, অন্যায় কাজের মধ্যে মানুষ লিপিত থাকবে। আল্লাহ তাআলা বলেন বান্দা দুনিয়াতে যাওয়ার পর বেশি বেশি অন্যায় করবে, খারাপ কাজ করবে। আর আল্লাহ পাক রব্বুল আলামিন বলে বান্দারা অন্যায় করার পর, খারাপ কাজ করার পর আমি আল্লাহ তাআলার দিকে যখন ফিরে আসবে, আমি আল্লাহ তাআলার কাছে তওবা করবে, আমি আল্লাহ তাআলার কাছে খাঁটি নিয়তে ইখলাসের সহিত তওবা করবে, আমি আল্লাহ ওই বান্দার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেই। চিল্লায় বলে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা বলেন আমার মতো রহমান দুনিয়ার জমিনে কেউ নাই, আমার মতো গফফার দুনিয়ার জমিনে কেউ নাই, আমার মতো সাত্তার দুনিয়ার জমিনে কেউ নাই। হে দুনিয়ার মানুষ, তোমাদের মায়ের কাছে অন্যায় করার পর তোমরা যখন মায়ের কাছে যাইবা, তোমাদের মায়ের যদি তোমাদেরকে মাফ করে বুকে টেনে নিতে পারে, তোমাদের মার যদি এত মায়া হয়, তোমার বাবার যদি এত মায়া হয়, তাহলে আমি আল্লাহ তাআলা তোমাকে চক্ষু দান করলাম, আমি আল্লাহ তাআলা হাত দান করলাম, পা দান করলাম, তাহলে আমি আল্লাহ তাআলার কত মায়া, আমি আল্লাহ তাআলার কত দয়া। বান্দা আমি যদি মায়া না থাকতো, বান্দা এত অপরাধ করার পর, এত গুনাহ করার পর, এত নাফরমানি করার পর 3 বেলা গরম ভাত নিয়ামত খাওয়াইতেছি, তোকে সুস্থতার নিয়ামত দান করছি, তোকে হাত দিছি, চোখ দিছি, পা দিছি। যদি আমি ভালো না বাসতাম, তোকে এত আরামের বিছানার মধ্যে আমি ঘুমাইতে দিতেছি, আমি নদীর মাছ খাওয়াইতেছি। বেনামাজি যেই নদীর মাছ খায়, তো নামাজি সেই নদীর মাছ খায়। আল্লাহ তাআলা বলেন আমি হলাম গফফার, আমি রহমান, আমি সাত্তার, আমি গফফার। আমার মতো রহমান কেউ নাই, আমার মতো গফফার কেউ নাই। এই জন্য আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। হে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আমি আল্লাহ তাআলা কেমন গফফার, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কেমন রহমান। বান্দা তুমি এত অন্যায় করার পর তোমার মা তোমাকে ঘরের মধ্যে জায়গা দেয় না, তোমার বাবা তোমাকে ঘরের মধ্যে জায়গা দেয় না, আর আমি আল্লাহ তাআলা তোমাকে 24টা ঘন্টা অন্যায় করার পর 5 বেলা মুয়াজ্জিন দিয়া আমি আল্লাহ মসজিদের মধ্যে ডাকতেছি হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। বান্দা তুমি নামাজের দিকে আসো, বান্দা তুমি মসজিদের দিকে আসো। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কেমন গফফার, আমি আল্লাহ তাআলা কেমন সাত্তার। বান্দা তুমি এত নাফরমানি করার পর, এত অন্যায় করার পর আমি আল্লাহ তাআলা তোমার সামনে খানা হাজির করে দিতেছি। বান্দা তুমি টাইম মতো খানা
সারাদিন অন্যায় করার পর, সারাদিন নাফরমানি করার পর, গভীর রাত্রে 3টা বাজে যদি আমি আল্লাহকে একবার আল্লাহ বলে ডাক দিতে পারো, আমি আল্লাহ তোমার জীবনের সমস্ত গুনাহ আমি আল্লাহ তাআলা ক্ষমা করে দিব। জোরে আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন আমি হলাম রহমান, আমি সাত্তার, আমি গফফার। আরেক আয়াতে আল্লাহ
করিয়া তোর নামটা আমি ওডির খাতার মধ্যে লিখে দিলাম। চিল্লায় বলে সুবহানাল্লাহ, আরো জোরে বলে সুবহানাল্লাহ। আউলিয়ারা কারে বাবায় ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়ায় ইখতিয়ার। মাইলে মোমেন সোয়ে মোমেন মিশাওয়াত, মাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়াত। তাহলে জবানটা খুলিয়া বলবেন সেই আল্লাহ এখনো আছে কিনা? আছে। আরো জোরে সেই আল্লাহ এখনো আছে কিনা? তাহলে যুবক যদি 100 খুন করার পর আল্লাহর কাছে মাপ চাইতে পারে আর আল্লাহ যদি মাপ দিতে পারে, তাহলে আমরা জীবনে কত গুনাহ করলাম। আজ গুনার কারণে দারিদ্র বেড়ে গেছে, আজ আমার হায়াত শেষ হয়ে গেছে। মাটি প্রত্যেকটা দিন আল্লাহ তাআলাকে ডাক দিয়া বলে, আল্লাহর নবী পয়গম্বর জানায় দেয়, এ মাটি আল্লাহকে বলে, ও আল্লাহ তুমি একবার বলো না আমি গুনাহগার বান্দাকে এই পীর থেকে ওই পীর একটা মাটির চাপা দেই, চাপা দেওয়ার পর ওই বান্দাকে শেষ করে দেই। আল্লাহ ডাক দিয়ে আবার মাটি রে, আমার বান্দা বুঝে না, আমার বান্দাকে গুনাহ করতে দাও। যখন আমার বান্দা মৃত্যুর এমন হয়ে যাবে, আমার বান্দা একদিন আমার কাছে ফিরে আসবে। এই জন্যই তো আল্লাহর হাবিব পয়গম্বর জানায় দেয়, ও আমার সাহাবায়ে কেরাম তোমরা আমার দিকে তাকাও, দুই হাতের আঙ্গুলে এইভাবে করো। বলে মাঝখানে কোনো ফাঁকা জায়গা থাকে? বলে না 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 না, আমার উম্মত যদি গুনাহ নিয়ে কবরের মধ্যে যায়, দুই মাটি এমন ভাবে চাপ মারবে শরীরের হাড্ডি গোস্ত সব আলাদা হয়ে যাবে। এই জন্য বলি রে মুসলমান ইমানদার, ও এলাকার যুবক ভাই, ও পর্দার মা বোনেরা, দিলের কানটা লাগায় শুনো রে বা, আর কয়দিন গুনাহ করবা? তুমি একদিন নতুন শাড়ি পরিয়া এই ঘরের মধ্যে ঢুকছ, আবার এমন একদিন আসবে সাদা কাপড় পরিয়া তুমি ঘর থেকে বের হয়ে যাইবা। এই দুনিয়া কেউ আমার আপন না, সন্তান আমার আপন না, ভাই আমার আপন না। শরীরের জামাটা বেড়ে দিয়ে কুটিয়া রাখিয়া দিবে, তাহলে তুমি কিসের এত বাহাদুরি দেখাও, কিসের এত ক্ষমতারি দেখাও? এই জন্য আপনাদের হাতে ধরিয়া বলি, আর কয়দিন অন্যায় করবেন, আর কয়দিন সাহসের টিভি দেখবেন, আর কয়দিন নাফরমানি করবেন, আর কয়দিন অন্যায় করবেন? এই চক্ষু কিয়ামতের ময়দানে হিসাব দিবে, হাত আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে, পা আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে। আজ আমরা এত গুনাহ করেছি, চোখ দিয়ে কান্না আসে না। আর সাহাবায়ে কেরামের দিকে তাকায় দেখেন, যে সাহাবায়ে কেরামের গুনাহ ছিল না, তারপরও এমন একটা সাহাবী কিতাবের মধ্যে পাইবেন না যে সাহাবী কবরে বসে কান্না করে নাই। সবচাইতে আল্লাহর নবীর প্রিয় সাহাবী, যে সাহাবীর নাম হলো উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর হাবিব পয়গম্বর জানায় দেয়, জান্নাতের মধ্যে সব নবীর একজন করে বন্ধু থাকবে, আর আমার বন্ধু থাকবে উসমান। সেই উসমান কবরের পাশ দিয়ে গেলে এত কান্না করে, এত কান্না করে। আবু হুরায়রা জিজ্ঞাসা করে, ভাই তুমি এত কাঁদো কেন? তুমি জাহান্নামের ভয় শুনে এত কাঁদো না? উসমান ডাক
থাকবে পরে শুধুই মাটির ঠিকানা চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না আজান কানে শুনিয়া কেমনে থাকো ঘুমায়া আজান কানে শুনিয়া কেমনে থাকো ঘুমায়া কবরের কথা কি একটু স্মরণ করো না চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না সবারই কবরে যাইতে হবে ভাই এই দুনিয়ার কেউ আমার আপন না সন্তান আমার আপন না মা আমার আপন না বাবা আমার আপন না সবাই চলে যাইতে হবে এই জন্যই তো কবি ডাক দিয়া বলে যেতে হবে খালি হাতে সঙ্গে কিছুই যাবে না 3.5 হাত জায়গা পাবি পাবি না রে বিছানা 3.5 হাত জায়গা পাবি পাবি না রে বিছানা আজকে তুমি যাদের লাগি হইছ পাগল পারা তারা তোমায় দিবে বিদায় সঙ্গে কিছুই দিবে না 3.5 হাত জায়গা পাবি পাবি না রে বিছানা हकीकत से तो दुनिया पे खबर है दुनिया की नुमाइश पर नजर है তাহলে আমাদের সবাইকে এই কবরে চাইতে হবে অন্ধকার কবরে চাইতে হবে এই জন্য আল্লাহর হাবিব মিশকাত শরীফের মধ্যে জানায় দেয় হে উম্মতের দল তোমরা কবরের মধ্যে 20 বার কবরের কথা স্মরণ করবা রাত্রিবেলা মানুষের সাথে মাথা লাগায় চিন্তা করবা আমি এখন কবরে আছি আর এই কবরের মধ্যে কি নিয়ে যাইতেছি কি সব দিব কেউ তো আমার আপন না মা আমার আপন না বাবা আমার আপন না আজকে দাড়ি করে পেকে গেছে কিভাবে তুমি শ্বাস তুলে বসিয়া মহিলাদের কমর নাচ দেখো কিভাবে শ্বাস তুলে বসিয়া তুমি কমর ঝুলানো দেখো একটু চিন্তা করো না আরে আমার তো এলান হয়ে যাবে আমারও তো কবরে চলে যাইতে হবে আমার তো হিসাব দিতে হবে এই জন্য আসুন এখনো সময় আছে তওবা করি কবরের চিন্তা করি এই দুনিয়া কেউ আমার আপন না সবাই আমার পর তাহলে আমাদের সকলকে মৃত্যুর স্মরণ করিয়া তওবা করিয়া খাঁটি নিয়তে ইখলাসের নিয়তে তওবা করিয়া কবরে যাওয়ার দান স্মরণ করে আমি যে কথাগুলো বললাম প্রথমে আমাকে আপনাদেরকে আমল করার দান করুন ওয়াহিদ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমার জন্য দোয়া করবেন আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ